এইমাত্র সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন। আর গাইস, আমি রাত্রে খুবই খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমি একটা ভুতুরে বাড়িতে চলে গেছি। তো গাইস, এখন ওইসব কথা বর্তমানে বাদ দেই। আমি একটা নতুন অটো কিনেছি, আর এই অটোটা নিয়ে আমি এখন ভাড়া মারছি। আর গাইস, আমি এই অটোটা কিনেছি প্রায় 5 দিনের মতন হলো, কিন্তু আমার তেমন একটা ভাড়া হচ্ছে না। তো গাইস, আজকেও আমি এই অটোটা নিয়ে বের হব একটু ভাড়া মারার জন্য, কারণ আমার কাছে এখন টাকা পয়সা খুবই কম। তো চলো দেখা যাক আমি আজকে এই অটোটা চালাই কত টাকা ইনকাম করতে পারি। তো সর্বপ্রথম আমি কিছু খেয়ে আসি, খেয়ে আসার পরে এই অটোটা নিয়ে আমি বের হব। তো গাইস, আমার খাওয়া দাওয়া শেষ। তো চলো এখন এই অটোটা নিয়ে বের হওয়া যাক, দেখি আমি কত টাকা ইনকাম করতে পারি। আর আমি এই অটোটাতে চড়ে নিলাম। তো চলো দেখা যাক। এখন সর্বপ্রথম হচ্ছে যাত্রী খোঁজা যাক। কিন্তু গাইস, আমি সামনে তো কোনো যাত্রী দেখতে পাচ্ছি না। এগুলা মানুষ তো যাবে না, সেইটা আমি জানি। তো আরেকটু খোঁজা যাক, চলো দেখা যাক আমি কি যাত্রী পাই। আর গাইস, আমি অনেকক্ষণ থেকে যাত্রী খুঁজছি, কিন্তু আমি কোনো যাত্রীই পাচ্ছি না। তো চলো সামনে ওই যে ওই ভাইটাকে জিজ্ঞেস করা যাক যে এই কোথাও যাবে নাকি। হ্যালো ভাই, আপনি কি আমার অটোতে করে কোথাও যাবেন? আরে হ্যাঁ, আমি তো হচ্ছে ট্রেন স্টেশনে যাব। তো ট্রেন স্টেশনে যাওয়ার জন্য আপনি কত টাকা ভাড়া নিবেন বলেন? আচ্ছা, আপনি ট্রেন স্টেশনে যাবেন, আমাকে 100 টাকা ভাড়া দিয়ে দিন, ওঠেন। আরে না না, অত ভাড়া হবে কেন? আপনি যদি 50 টাকা হলে যেতে চান তাহলে চলেন, আর না হলে এখান থেকে চলে যান। না ভাই, আমি অত কম ভাড়াতে যেতে পারবো না। তাহলে যা, ভাগ এখান থেকে, ভাগ। আরে গাইস, আজকে প্রথম একটা যাত্রীকেই নিয়ে যেতে পারলাম না। মনে হয় আজকে আমার দিনটাই খারাপ যাবে। তো যাই হোক, চলো আরো যাত্রীদের খোঁজা যাক, দেখি অন্য কোনো যাত্রী কি যাবে কোথাও। এই যে এখানে একটা ম্যাডামকে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো ম্যাডাম, বলছি আপনি কোথাও কি যাবেন আমার অটোতে করে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এয়ারপোর্টে যাব। তো বলুন, আপনি এয়ারপোর্টে যাওয়ার জন্য আমার থেকে কত টাকা ভাড়া নেবেন? ও আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। আমাদের শহরের এয়ারপোর্ট তো ওটা তো অনেক দূরে। আচ্ছা, ওইটার জন্য আপনি আমাকে 200 টাকা ভাড়া দিয়ে দিন, চলেন। আরে কি বলেন 200 টাকা? 200 টাকা আমি দিতে পারবো না। 100 টাকা আমি দিব, হলে চলেন, আর না হলে আমি অন্য অটোতে করে এয়ারপোর্টে চলে যাব। আরে না ম্যাডাম, 100 টাকা ভাড়া খুবই কম। আমি 100 টাকা দিয়ে যেতে পারবো না। তাহলে যান, এখান থেকে যান, অযথা সময় নষ্ট করালেন আপনি আমার। আরে গাইস, আজকে মনে হয় আমার দিনটাই খারাপ যাবে। সকাল থেকে আমি এখনো একটা যাত্রীও পেলাম না। তো চলো দেখা যাক, আমি সামনে আরো যাত্রী খুঁজছি। যদি 1-2টা যাত্রী পেয়ে যাই তাহলেও তো আমার কিছু লাভ হবে। কিন্তু আমি সকাল থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, একটা যাত্রীও পেলাম না। তো চলো, এই যে এখানে একটা ভাইকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি ভাইকে বলি যে ভাই কোথাও যাবেন নাকি। এই যে হ্যালো ভাই, শুনছেন? আপনি কি কোথাও যাবেন আমার অটোতে করে? আরে হ্যাঁ ভাই, আমি তো এতক্ষণ অটো রিক্সায় ঘুরছিলাম। আমার খুবই জরুরি, এইমাত্র আমাকে ট্রেন স্টেশনে যেতে হবে, আর না হলে আমার ট্রেনটা ছেড়ে দিবে। তো আপনি আমাকে তাড়াতাড়ি ট্রেন স্টেশনে নিয়ে চলুন, আমি ভাড়া আপনাকে দিয়ে দিব। হেনে ও আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। আপনি আমাদের শহরের তো ট্রেন স্টেশনে যাবেন, তাড়াতাড়ি উঠে পড়েন, না হলে আপনার ট্রেনটা ছেড়ে দিতে পারে। তো গাইস, প্রায় 2 ঘন্টা পর আমি একটা যাত্রী পেলাম, আর এই যাত্রীটা যাবে হচ্ছে আমাদের শহরের ট্রেন স্টেশনে। তো চলো আমাকে তাড়াতাড়ি এখন এই যাত্রীটাকে নিয়ে ট্রেন স্টেশনে যেতে হবে। তো ট্রেন স্টেশনে যাওয়ার পর আমি হয়তো 200 টাকার মতন পাবো। তো চলো যাই হোক, সকাল থেকে আমি তাও 200 টাকা পেয়ে যাব। আর গাইস, আমি দেখতে দেখতে চলে এসেছি আমাদের শহরের ট্রেন স্টেশনে। হ্যাঁ ভাই, এখন বলুন, আপনাকে ট্রেন স্টেশনে নিয়ে আসার জন্য কত টাকা ভাড়া দিতে হবে? ভাই, ভাড়া আপনি হচ্ছে 200 টাকা দেন। আরে কি বলেন ভাই, এখান থেকে এখানে আপনি আসলেন কিভাবে? আপনি 200 টাকা চান? এই নেন, 100 টাকা নেন, আর এখান থেকে বিদায় হন। না ভাই, 100 টাকা হলে হবে না, আমাকে 200 টাকাই দিতে হবে। আরে যা তো যা, এখান থেকে ভাগ, আমার মাথা গরম করাস না, না হলে একেবারে ঘুষায় নাক ফাটায় ফেলে দেবো। আরে গাইস, এই মানুষটা আমাকে নিয়ে এসে এই মানুষটাও আমাকে এত কম ভাড়া দিল যে কি বলবো। তো চলো গাইস, আরো কোনো যাত্রী খোঁজা যাক। তো গাইস, আমি যাত্রী খুঁজছিলাম, হঠাৎ করে কে যেন আমাকে একটা কল দিল। হ্যাঁ হ্যালো বন্ধু, বল। আরে বন্ধু, তুই আমাকে বলছিলি না যে তোর একটা কাজ দরকার, আর আমি একটা কাজের সন্ধান পেয়ে গেছি। আরে কি বলিস বন্ধু, কাজের সন্ধান পেয়ে গেছিস? কি কাজ, তাড়াতাড়ি বল। আরে বন্ধু, কাজটা হচ্ছে তোকে শুধু সুপার কার হচ্ছে ডেলিভারি করতে হবে, আর এইটার জন্য তুই মাসে 50,000 টাকা পেয়ে যাবি। আরে কি বলিস বন্ধু, কোন জায়গাতে কাজ করতে যেতে হবে? তুই তাড়াতাড়ি আমাকে লোকেশন পাঠা, আমি আজকেই যাব ওই জায়গাটাতে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তোর ফোনে হচ্ছে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুই লোকেশন মতো ওই শহরটাতে চলে যা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আমাকে লোকেশন পাঠিয়ে দে। তো গাইস, তোমরা যেমন কি শুনতেই পেলে, আমার বন্ধু একটা কাজের সন্ধান পেয়েছে। আর ওই কাজটা হচ্ছে শুধু হচ্ছে অন্যের বাড়িতে সুপার কার ডেলিভারি করা। আর এই কাজটা করলেই নাকি আমি মাসে 50,000 টাকা পেয়ে যাব। তো তাহলে তো আমাকে এই কাজটা করতেই হবে। আর আমার বন্ধু তো আমার ফোনে সেই লোকেশনটা পাঠিয়ে দিয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে আসলাম, আর আমি একটু রেডি হয়ে আসি। রেডি হয়ে আমি এখনই চলে যাবো সেই জায়গাটাতে।
গাইস আমি এখানে একেবারে রেডি হয়ে গেছি, আমার ব্যাগে আমার কিছু জামা কাপড় আর আমার প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এই অটোটা নিয়ে চলে যাব ট্রেন স্টেশনে, আর আমার বন্ধুর দেয়া মতো লোকেশনে চলে যাব আমি ট্রেনে করে। তো চলো এখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি আমাদের ট্রেন স্টেশনে যাওয়া যাক, চলো। আর গাইস আমি যতক্ষণে ট্রেন স্টেশনে যাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও। গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু দেখতে দেখতে আমার অটোটা নিয়ে চলে আসছি ট্রেন স্টেশনে। তো চলো এখন তাড়াতাড়ি করে ট্রেনে চড়া যাক, না হলে কিন্তু ট্রেনটা আবার ছেড়ে দিতে পারে। আর এই ট্রেনটা করেই কিন্তু আমি সেই বন্ধুর দেওয়া মতো লোকেশনে যাব। তো চলো এখন তাড়াতাড়ি ওই লোকেশনটাতে যাওয়া যাক। গাইস ফাইনালি আমি সেই শহরটার একেবারে কাছে চলে এসেছি, আর আমার আসতে আসতে যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ একেবারে রাত হয়ে গেছে। আর ওই যে দেখা যাচ্ছে ওই শহরের হচ্ছে রেল স্টেশন, ওখানে গিয়ে কিন্তু আমাদের এই ট্রেনটা থামবে। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ এই ট্রেনটা কিন্তু থেমে গেল। তো চলো তাড়াতাড়ি করে এই ট্রেন থেকে নামা যাক, আর নেমেই আমাকে যে বন্ধু লোকেশনটা দিয়েছে সেই অনুযায়ী যাওয়া যাক। আমার বন্ধু আমাকে একটা বাড়ির লোকেশন দিয়ে দিয়েছে, তো আমি এখন সেই বাড়িটাতে যাব আজকের রাতটা কাটানোর জন্য। আর কালকে সকালবেলায় আমি সেই চাকরিটাতে জয়েন করে নেব, মানে কার ডেলিভারি করার চাকরিতে জয়েন করে নেব। তো চলো এখন তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক। কিন্তু গাইস আমি রাস্তাতে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, এখন আমি বাড়িতে যাব কি করে? তো চলো তারপরেও একটু রাস্তাতে খোঁজা যাক গাড়ি। আর গাইস আমি অনেক খোঁজাখুঁজি করার পর রাস্তাতে এই গাড়িটা দেখতে পেলাম। এই যে ভাই শুনছেন, আপনি কি হচ্ছে আমার দেওয়া লোকেশনে যেতে পারবেন? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আপনার দেওয়া লোকেশন মতো যেতে পারবো, আপনি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আসুন। তো গাইস আমি কিন্তু এই রাত্রে একটা গাড়িও পেয়ে গেলাম, অনেক ভালো হলো আমার জন্য। তো চলো তাড়াতাড়ি করে এই ভাইটির সাথে আমার দেওয়া লোকেশন মতন যাওয়া যাক। এই যে ভাই শুনছেন, আমার দেওয়া লোকেশন মতন জায়গাটাতে যেতে কত সময় লাগতে পারে? হ্যাঁ ভাই, আপনার দেওয়া লোকেশন মতন যেতে আর 30 মিনিটের মতন সময় লাগবে। আর গাইস তোমরা যেমন কি শুনতেই পেলে, আর কিন্তু যেতে মাত্র 30 মিনিটের মতন সময় লাগবে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। ভাই আপনার দেওয়া লোকেশন মতন আমি চলে এসেছি, এই যে সামনের বাড়িটাই হচ্ছে আপনার দেওয়া লোকেশন মতন বাড়ি। আর গাইস তোমরা যেমন কি শুনতেই পেলে, আমি কিন্তু চলে আসি সেই বাড়িটাতে, আর এই বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আচ্ছা ভাই ধন্যবাদ আমাকে এত রাতে এই বাড়িতে নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো ব্যাপার না। তো যাই হোক গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এই বাড়িটা কিন্তু বিশাল বড় একটা বাড়ি। আর আমি আগে জানলে জীবনেও আমার শহরে ওই অটো রিক্সা চালাতাম না। আর এই বাড়িটা দেখতে কিন্তু রাতের বেলা আরো খুবই সুন্দর লাগছে। তো চলো গাইস তাড়াতাড়ি করে এর ভিতরে যাওয়া যাক। আর ভিতরে কিন্তু অনেক বড় বড় ঘরও আছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক গাইস, এখন যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে আর আমি অনেক জার্নি করে এসেছি, সেজন্য আমি এখন ঘুমিয়ে পড়বো। তো এখান থেকে আমি সর্বপ্রথম আমার ড্রেসগুলো হচ্ছে চেঞ্জ করে নিলাম, আর এখন আমি পড়বো হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে সারাদিনের এত জার্নি যাওয়ার পর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি ঘুমিয়ে পড়ি। গাইস আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর আমার মনে হচ্ছে ঘুম থেকে উঠতে আমার অনেক বেশি লেট হয়ে গেল, আমি বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। তো এখান থেকে আমি সর্বপ্রথম আমার ড্রেসটা পরে নিলাম। তো আমাকে এখন যেতে হবে আমার বন্ধুর দেয়া মতো ঠিকানাটায় কাজ করার জন্য। আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ দিনের বেলা কিন্তু এই বাড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো আমাকে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ওই কাজে যেতে হবে, কারণ আমি জানতে পেরেছি যে আমার কাজের যে বস সেই বসটা হচ্ছে খুবই রাগী। তো চলো এখানে একটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ভাই, আমি যদি আপনাকে হচ্ছে আমার বলে দেওয়ার ঠিকানাটা বলি, তাহলে কি আপনি সেই জায়গাটাতে আমাকে নিয়ে যেতে পারবেন? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই নিয়ে যেতে পারবো, আপনি তাড়াতাড়ি করে আমার গাড়িতে উঠে আসুন। তো যাই হোক গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হচ্ছে গাড়ি পেতে খুব একটা দেরি হয়নি। আর এখানে যদি দেরি হয়ে যেত তাহলে মনে হয় আমার বস আমাকে চাকরিতেই নিত না। তো চলো এখন তাড়াতাড়ি করে আমার ওই জায়গাটাতে যাওয়া যাক। তো গাইস আমি চলে এসেছি আমার বন্ধুর দেয়া মতো সেই লোকেশনটাতে, আর এইটাই হচ্ছে সেই শোরুমটা। তো চলো এখন তাড়াতাড়ি আমার বসের সাথে কথা বলা যাক। ব্যাপার, তোমার প্রথম দিন কাজে আসতে এতটা দেরি হয়ে গেল কেন? স্যার আসলে প্রথম দিন তো তাই রাস্তা চিনতে চিনতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরপর থেকে যেন আর দেরি না হয়। সামনে একটা ট্রাক রাখা আছে, আর ওই ট্রাকের উপর একটা সুপার কার আছে। আমি তোমাকে তোমার ফোনে হচ্ছে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেই লোকেশন অনুযায়ী সেই সুপার কারটা ডেলিভারি দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। তো স্যার তো আমাকে একটা কাজ দিয়ে দিল, আর সেই লোকেশনটাও তো আমার মোবাইলে পাঠিয়ে দিল। তো এই ট্রাকটা নিয়ে আমাকে এখন সেই লোকেশন অনুযায়ী জায়গাটাতে যেতে হবে। তো তাড়াতাড়ি আমি এই ট্রাকটাতে উঠে পড়লাম, আর এই ট্রাকটার পেছনেই আছে একটা সুপার কার। তো আমাকে এই ট্রাকটা এখন
খুবই সাবধানে চালিয়ে নিয়ে যেতে হবে। তো আমি ট্রাক নিয়ে বের হয়ে পড়েছি, আর এখন আমাকে অনেকটা দূরে যেতে হবে। যেতে যেতে মনে হয় প্রায় রাত হয়ে যাবে। তো আজকে দিনের ভিতরে আমাকে এই গাড়িটা ডেলিভারি করাতে হবে, নাহলে আমার স্যার আবার আমার উপর রেগে যেতে পারে। তো চলো এখন এই গাড়িটা নিয়ে স্যারের দেওয়া মতো লোকেশনটাতে যাওয়া যাক। তো আমি চলে আসলাম সেই জায়গাটাতে, স্যারের দেওয়া মতো সেই লোকেশনটাতে। এইখানেই আমার হচ্ছে গাড়িটা ডেলিভারি করতে হবে। আর এখন বাজে প্রায় রাত 10টা। তো এখন তাড়াতাড়ি আমাকে এই গাড়িটা একেবারে সুন্দর মতন ডেলিভারি করাতে হবে। আর এইটা যেহেতু সুপার কার, এইটাকে খুবই সাবধানে নামিয়ে নিলাম, আর এইটাকে এই বিল্ডিংটার সামনেই রেখে দিতে হবে। আমার স্যার যেভাবে বলেছিলাম সেভাবেই এই কাজটা করছে। তো এখানে আমার গাড়িটা প্রায় রাখা কমপ্লিট। তো এখানে আমার গাড়িটা রাখা হয়ে গেছে কমপ্লিট। তো আমাকে এখন যেতে হবে এই ট্রাকটা নিয়ে আমার বাড়িতে, কারণ আমাকে স্যার আমাকে বলেছে যে এই ট্রাকটা এই ডেলিভারি দেওয়ার পর তুমি এই ট্রাকটা নিয়ে বাড়িতে চলে যেও। তো চলো এখন তাড়াতাড়ি করে এই ট্রাকটাতে চড়ে আমার বাড়িতে যাওয়া যাক। তো আমার কাজ ছিল যে আমাকে ওই গাড়িটা বিল্ডিং এর সামনে রেখে দিতে হবে। তো আমি ওই বিল্ডিং এর সামনে রেখে দিলাম। তো আমাকে এখন চলে যেতে হবে বাড়িতে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই। আরে আরে হঠাৎ করে আমার গাড়ির সামনে এই কি জিনিস চলে আসলো, আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। আরে যা, আমি তো একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে আমার গাড়ির সামনে ওই কি জিনিসটা চলে আসলো। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আমাকে এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, নাহলে আমি যে এখানে অ্যাক্সিডেন্টটা করলাম এখানে তাড়াতাড়ি পুলিশ চলে আসতে পারে। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার বাড়িতে। তো আমি দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে আমার ট্রাকের সামনে ওই কি জিনিসটা চলে আসলো। তো যাই হোক, আমি এই ট্রাকটাকে আমার বাড়ির সাইডে একেবারে সুন্দর মতন পার্ক করে দিলাম। তো আমার এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তো আমার এখন অনেক ঘুম ধরেছে। তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে আমি ঘুমিয়ে পড়বো। বাজে রাত প্রায় 12টা, আর আমার উপরের ছাদ থেকে কিসের জন্য একটা আওয়াজ আসছে। আমি তো কিছু বুঝতেই পারছি না যে এটা কিসের আওয়াজ আসছে। তো আমি এখন ভাবছি আমি ছাদে গিয়ে দেখবো, কিন্তু আমার একটু ভয়ও লাগছে। তো চলো তাও দেখা যাক যে আমার ছাদের উপরে কি আছে। আরে এটা কি, এটা কোথা থেকে আসলো আমার বাড়িতে? আরে আমি তো এটা কিছুই বুঝতে পারছি না, এটা তো একটা ইভিল নান। আমাকে এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে, না হলে ইভিল নান আমাকে মেরে ফেলতে পারে। কিন্তু আমি এইটাই বুঝতে পারছি না যে আমার বাড়িতে ইভিল নান কোথা থেকে চলে আসলো। আমি এখন কি করব, কোথায় পালাবো? আরে ইভিল নান তো আমার সামনে চলে এসেছে। আরে আমি আপনার কি ক্ষতি করেছি? আমি আর ওই বাড়িতে আর কখনো আসবো না, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। এই বাড়িতে যে একবার আসে সে আর এই বাড়ি থেকে বের হতে পারে না। আর তুই এই বাড়িতে আসার মতন সাহস কিভাবে করলি? তোকে তো আজকে আমি মেরে ফেলবো। আর গাইস এই কথা শোনার পরেই তখন আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটিতে লাইক না করে থাকলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। আর গাইস তোমরা যদি এইটার পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, বাই।